কে বললো কথাটা? কি হলো? কে বললো কথাটা? একটা কথা বলে রাখছি, খুব ভালো করে মনে রাখেন, আমার নাম রুদ্র চৌধুরী। আমি কাউকে ভয় করি না। কোন নেতা, মন্ত্রী, আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। এই অর্গান ট্রাফিকিং কেসের রিপোর্টটা আমি সরকারের হাতে জমা দিয়ে দেবো আর্থিক 15 দিনের মধ্যে। এবং যারা যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা কেউই পার পাবে, রেহাই পাবে, সে যেই হোক না কেন। অনেক তথ্য প্রমাণ আমার হাতে এসে গেছে, এখন কিছু বাকি আছে, সেটাও এসেছে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমি কলকাতায় যাচ্ছি, তখনই দেখে নেবে আমার ক্ষমতা আছে না। হ্যালো, রুদ্র কি বললো শুনেছ? শুনেছি। এবার কি হবে? ব্যবস্থা করছি, চিন্তা করো না। যা করতে সাবধানে একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে, মনে রেখো। ভয় দেখাচ্ছ? আরে না রে বাবা, আমি নিজেই ভয় পাচ্ছি। আমি কি কলকাতায় আসছি? আচ্ছা না, বলছে উৎসব। ভেতরের খবর রুদ্রকে সব খবর কই দিচ্ছে। চিন্তা করো না, কানের কাছে হাত পৌঁছবার আগে হাত আর কান দুটোই আমি কেটে ফেলব। প্রথমে স্বামীজি, তারপর রুদ্র। হ্যালো, দেবরায় বলছি। আরে ডাক্তারবাবু বলুন। 10 মিনিটের মধ্যে আমার লোক তোমার সাথে দেখা করবে। এই মাঝ নদীতে? নর্থ পোর্ট জেটিতে। চিনব কি করে? ব্রাহ্মণ আসবে মাছ কিনতে। আরে ওই দেখ, ঠাকুর বসে মাছ কিনতে এসছে। এটা শুধু মাছ খায় না ভাইজান, এটা সব কিছু খায়। এবার শুধু মাছ খাবে। মাছ আছে, টাটকা মাছ। ইলিশ মাছ আছে নাকি? আরে আছে তো, আসুন আসুন ঠাকুর বসে, আসুন 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 ঠাকুর। কি মাছ আছে ভাই? আমার দিস ইজ টার্গেট নাম্বার 1। ওকে উড়াতে পারলে 10 সেকেন্ড টার্গেট। দাম বলো, দাম? 50 লাখ। তবে একটা কথা মনে রেখো, এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? সুলতান।
সঙ্গে ধান্দা করার দরকার নাকি বল? সাধু বলবি রপ্তাকে পঞ্চায়েত দিয়েছে, এটাকে রপ্তাকে কত দিলে ভাব। আর যেটা যেন দিকে ওর মেয়ের সাথে তো বিয়ে দিচ্ছিল, আর এটা পুলিশের কোনো চাকরি নেই। এমন ফসল ফসবে না যে সারা জীবন চলে খালি যাবে। তুমি শুধু ভয় দেখাচ্ছ। সাধু বাবার ভাই পুলিশ বন্ধ করবে, কেউ বুঝি পাবে না। সাধু বাবাকে টর্চা দিয়ে পঞ্চায়েত দিয়ে এটাকে টর্চারে পদ্ধতি ভাবতে প্রমাণের একটা পুলিশ প্রমাণ পেয়ে গেলে কি করবে সেটা বলতে হবে তোমার। সুতরাং কেন পুলিশ? হ্যাঁ বসো বসো, চলন্ত প্লেন থেকে নামতে হয় নাকি? হ্যাঁ ভাই নেই, আমি পুলিশ নই, গোয়েন্দা। এবার আমার কথা ছোড়ো, কাজের কথা শোনো। এতে তোমাদের জন্য রিটার্ন ঠিক আছে। মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। একদিন একদিন, কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তাকে আমি বারণ করে দিয়েছি। ভেবে দেখলাম ঠান্ডার কথা বলতে বলতে করে ফেলাই, এতে রিস্কটা অনেক কম। নো ওয়ান ইন্টারেস্ট নেই। এবার কাছের কথা বলুন, তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে। এই টপকানোর জন্য কত লোক লাগবে? একজন হলে চলবে। কত দেবেন? যা পারি তার ভিতরে বাকি লাইফটা চলে যাবে। অ্যামাউন্ট না জেনে কাজ করি না আমি, বাড়াবাড়ি করি। এটা আমি পুলিশের কাছে জমা দেব। এটার মধ্যে তোমাদের সব কথাবার্তা রেকর্ড করেছি। ওটা বেশি বাড়িয়ে বস, ভিডিওটা আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সব কিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে। এসব কখন করবে? এটা কি করবো? ক্যামেরাটা এখানে। আর এইগুলো ব্লুটুথ রেকর্ড। মা ভেরি স্মার্ট। এসব মনে করবেন না স্যার, ছোটবেলা থেকে এত মজা করতে ভালোবাসে না। আপনি ছেলেকে সামনে রেখো, এটা যদি মজা হয় তাহলে 6 মাসের মধ্যে ওই প্লেনটা কিনে নিতে পারে। তোমার অফিস ভিডিও। ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাহসিকতার পুরস্কার। মনে হচ্ছে এখনই চলে আসবে। সময় নেই, টেনশন করো না। এসে থেকে পর করবে, ঠিক আছে? আমাদের সাথে পুলিশও হয়তো বাংলা হয়েছে। চারপাশের সিকিউরিটি সব চেক করে নিয়েছে? একদম স্যার, অল চেক। থ্যাংক ইউ স্যার। চল ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ। চলুন। কোন মুখটা আমাকে দেখে এসে দেখে বড় কথা বললো।
বলতে পারলাম না। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 একটি আসুন, ভালো থেকে শেয়ার পান। আসুন স্যার, বলুন স্যার, কি খাবেন বলুন স্যার। কাপ থেকে হাতটা সরা। ডাক্তার স্যার, আমি জানি না আমি যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, কি দেখবি? কি দেখবি? কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো। এই যে এলো, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, এখন কি বলবি? আরে ছাড়ুন না স্যার, একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে, আরেকটা হয়ে যাবে। আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো, তাই। এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা করালে গেল। ওটি খেলতে বলো, ভাড়াটে খালি করতে বলো, টিকিট ব্ল্যাক করতে বলো। ঠিক আছে, আপনি বাবু ঠান্ডা করুন। শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করো না। কি অশান্তি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি। অনেক কথা হচ্ছে, নাও এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা,
এই বলছে না না সুলতা ডাকটা আমাকে না দেখিয়ে ওই রুদ্রের উপরে আর একবার ঠিক করলে এখান থেকে পায়ে হেঁটে বেরোতে পারবে বাবু ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কিন্তু টাকা ফেরত দিয়ে দেবো? টাকা ফেরত দিয়ে দেবো বললেই হলো? আরে টাকা তো সব খরচা হয়ে গেছে, সে কি আর আছে নাকি? সুলতান কি করছিস কি? সুলতান এক মিনিট, একটা কথা শুনে যা। আমি টার্গেট মিস করি। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি। আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের বড় আমার টার্গেট। তাই আমার পারমিশন ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি পেয়ে আর 10 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি। সব খেল খতম। চিনকরি অচিনকরি আমার কই গেল দিয়া চিনকরি কি হয়েছে মা? এই দেখ না সকাল 8টা বেজে গেল, এখন জল খাবারের ব্যবস্থা হয় নাই। আর এরপর তো রিহার্সাল শুরু হয়ে যায় বুঝিয়া। বাজারে টাজারে যায়নি তো? বাজারে তো গেছে ভক্তি প্রতিদে আনতে। তাহলে চিন্তা করছো কেন? আমার জ্বরটা উঠে গেছে তো, পা খাইতে পারতেছি না। এই কখন বাইরেছে, এখন আর এলো না কেন? এই লিগেই তো ডাকছি না। কি মা, তুমি জানো? ঠিক আছে, আমি সিকিউরিটিকে বলে রাখছি, ঠিক করে ফিরলেই তোমাকে একটু পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। কিছু ঠিক নেই গেছে আজকালকার ছেলে ছোটদের কোনো আজকের গান বলি সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ব্যথা হয়ে গেল, তবু বাবু দেখা নাই। দাদা সব কটা বাজে? টাইম থাকার কোনো মানে নাই। তোকে কি জানা হচ্ছে? আমার তো নেওয়া হয়নি, আপনি তো একটা একটা বক্তব্য করছিলেন। আমি বক্তব্য পেলে আপনাকে ধাক্কা মারতে হবে। হিসাব তো নিশ্চিন্ত বাইরে বেরিয়ে করে তা আপনি তো বুঝছেন। হ্যাঁ, আমার মনে হবু বল, কিন্তু তাকে খুঁজে রাখে এই বইটা আলু মটন কুমড়োগুলোকে খুঁজে বার করতে হবে, তাহলে আমার চাকরি চলে যাবে। এখানে আরে আমার মনে হবু বল থাকে খায়, তার যে গায়ের লোক সব ভালো করে চেনি না। পুরো পুরো আমাকে বলেছিল স্টেশনের পাশে বাজারে এসে দেখা করো। আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাবো, তো কোথায় যে গেল খুঁজতে খুঁজতে মাথা গরম। মাথাটা তো গরম হয়েই গেল। হ্যাঁ, ঠান্ডা কিছু খাওয়া যায় কোল্ড ড্রিঙ্ক, ওই ডিম নয় তরমুজ। আরে নামা নামা আচ্ছা, একটা স্পেশাল খবর দে। কেন কেন স্পেশাল খবর কেন? আপনাকে প্রথম দেখাই মনে হচ্ছে আপনি স্পেশাল, তাই এই তো শুধু আপনি বুঝলে আপনার প্যান্ট দেখা ভুল না। বাবা এই কি করলেন? পুরোটাই খেয়ে ফেললেন? মুখের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা জমে আছে বাবা। তার জন্যে ঠান্ডা জিনিস হয়েছি তো একবারে চালাগুলোকে সাতটা সব তাহলে আমি যদি দিতে বলি? বলবেন যখন মনটা একটু বড় করে দুটো জায়গায়
রাজু আরো 4টে স্পেশাল। তা কথা তো তোমার নামটাই জানা হলো না। আমার নাম তিন করে হালদা। বাহ, জানেন আমার গোপালটার মতনই আমার নাম। এক গোটা সংসারে আর আমি একটাই চলতে, কিন্তু আমার 3 পয়সার দাম নেই। আপনার কোনো দোষ নেই। আমি যখন খেলতে শুনি সেখানে আমার ঝাপটা ছবি ওঠে। আসুন বসে কথা বলি। ও এই যা সারাদিন বৃত্তে করি, একটা জানা বৃত্তে বলি, আবার ঘরে এসে কেঁদে বলি, কেঁদে দেবেতে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলাম আপনাদের জন্য অতি সহজ একটি ডাউনলোডিং সাইট musicjan.com musicjan.com musicjan.com। আর নয় ঝামেলার কোনো ওয়েবসাইট। এখন থেকে আপনাদের পছন্দের সকল প্রকার নতুন নতুন অডিও ভিডিও গান, ছবি, নাটক, ইসলামিক ওয়াজ, গজল, গেম, সফটওয়্যার, ওয়ালপেপার, থিম, এছাড়া সকল প্রকার রেডিও প্রোগ্রামের এপিসোড ডাউনলোড করতে ভিজিট করুন www.musicjan.com musicjan.com musicjan.com। বিশেষ দ্রষ্টব্য প্রতিদিন নতুন নতুন গানের আপডেট দেওয়া হয় এবং সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। এই দোকানটা না এরকমই। এই দেশে দেশে বিভিন্ন দেশে দেশে গিয়ে শরবত বিক্রি করে। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমিও বলছি চারদিকে জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এটাই হচ্ছে ওই শরবতের কামাল। এই সারা জীবনে যত কেঁদেছেন সব চোখের জল একসাথে দেখতে পাচ্ছেন। এত কিনেছি আমি কেন জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলছি। আমার মনে খুব দুঃখ। কি বলবো আপনাকে, এই বাড়িতে কাজ করা মানে না তোমরাও চলতো না। আচ্ছা আগে আমরা বলেন, মানুষ সকালে জল খাবার কখন? এই 8টা আটটা আমি খাই বেলা 12:30। ও বাবা কি বলছেন? আমার দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 1:00। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমার তো একটা ঘুমোতে চাই না। হ্যাঁ এই জন্য আমার সবসময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ মানে সে বলে বলবান করে মাথা ঘুরে। আচ্ছা দেখেন না, আপনার সঙ্গে সোজা হাঁটছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কেমন যাচ্ছি। এ তো যথারীতি অত্যাচার। হ্যাঁ কিন্তু কে করে? কে আবার ওই ব্যাংকের যান বুঝলা, ওর তো যেতে বাড়িতে লোকজন বেশি নাই। এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব পাড়ায় সাইকেল নিয়ে আসছে, রাস্তায় নিয়ে সবাই করে রক্ত দিতে দিতে খেয়েছে। এ বাবা কি কথা? কি বলবো বলেন থেকে কাছে বলছি বোঝাই না, এই বছর চাকরি করে চিন্তা পেয়েছি। কি বলছো? হ্যাঁ জানেন, এই কিছুদিন আগে এবারে চার্জের একটা গুলি করেছিল, কিন্তু এ ব্যাংকেরা বলেনি। ভালো হয়েছে, কারণ ও আমার হাতে মরবে, ও মরণ আমার হাতে। আমি ওকে গুলি করে মার। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ না না, বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে চার্জকে দেখলে না আমি কামান ছেড়ে দেবো, কামান। কিন্তু কামড়ের বন্দুক যদি কোনোটাই না পান তাহলে গুলি ছুটে ছুটে মার, ছুটে।
এতে চলবে চলো না তো আসুন আসুন ও বাবা এক কথা চিনি নেবো সিনেমা দেখা হয় না গো ঠান্ডা খুব ভালো লাগছে এটা তো বটে হত্যা পাড়া কোটা আপনি আমি আমি হ্যাঁ আমার দ্বিতীয় করে পড়বেন দেখা এই মেরেছে এখনো কেউ কাউকে মারেনি, এবার মারে। আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যায়। কেলেঙ্কারি ও আমি স্বাগত পাবো না আমার কিছু দরকার নেই ওরে আমি বাচ্চা বলে এবার এখান থেকে কি করে বানাবো জামাই তুমি হ্যাঁ কোথা ছিলে তুমি আর কেউ বলছো উত্তর তো দাও কেউ আরে মুখ বলা থাকলে কি করে উত্তর দেবো আচ্ছা বলো তুমি বলেছিলে না মাঝে দাঁড়িয়ে থাকতে হ্যাঁ দেখো এরা এরা আমাকে সর্বতে সেটি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে লেগেছে এটা তোমার কোথায় করেছে আরে তোমরা আমাকে কুত্তা নিয়েছে আমরা কি করেছি আমাদের তোমরা আমাদের ছেড়ে দাও তোমরা যা বলছো আমরা তাই করবো ঠিক তো, যা বলবো তাই শুনি তো। ওকে ভাই যেরকম ডাক্তার তোমরা জানতো জানলে আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম এখন সুলতান বাড়ি থেকে এই জয় বাবা মনে আসছে না বাবা গুড। এই অতিথি এই আরে ধরে বল ধরে বল চুল দেখা এ হচ্ছে আমার হলু জামাই মনের পর বিজয় হর এখানে কেন আসছে যাও এখান দিয়ে যাবে ওখান দিয়ে যাও ও সাদা বাবু এটার ভিতর দিয়ে যেতে আমার বড্ড ভয় করছে আর তুই যা বলতে চাও আমি যাবো না আরে তো যাও ওরে বাবা রে কি করছিল স্যার এর মতো মনে মেটাল আছে এক মিনিট স্যার ও স্যার এই আলু পটল সব দিয়ে দাও স্যার শুধু চাবিটা আমার দিয়ে দাও স্যার এই যে আমার বাসার চাবি স্যার ও চাবিয়েছি তাই তো ভাবছি দিন পাচ্ছে নো প্রবলেম যাও ভেতরে খেয়াল রেখো চাল ফিরে দিয়ে ভিতরে কি হচ্ছে? ও চুমকি দিদি মানে একটা চুল ভেঙে গিয়েছে मोचिक्के नितिनिक्के किनाची ताता थई थई ताता थई थई ताता थई थई मोचिक्के नितिनिक्के किनाची ताता थई थई ताता थई थई ताता थई थई तारी संगे की मृदंगे सदा मारे ताता थई थई ताता थई थई
হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কেঁদে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মিঠি মিথ্যে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে মিঠি মিথ্যে কেঁদে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তুমি আমার মনে হবু বল হৃদয় বল এই যে বাংলাদেশ কাছে তা কি কি কাজ জানো তুমি? সব কাজ জানি বিষয়, ঘরের কাজ, বাইরের কাজ, কলতলায় বাসন থেকে শুরু করে কম্পিউটারের সফটওয়্যার সব কাজ জানি। তুমি কম্পিউটারের কাজ জানো? আমি এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে। বাংলায় তো দিনে উইন্ডোজ দেখা যায়, গাছের তলার উপর এখন ধরে বসে থাকি। কম্পিউটার কথা ছাড়ো, ওই তো আমি ওটা কার্টুন শো দেখো। ছোটা দিনের কোন বন্ধুটা তোমার ফেভারিট, রাজু না জন্তু? ও তুমি ছোটা দিন দেখো, ছোটা সবচেয়ে ফেভারিট। ছোটা দিন যখন লাড্ডু খাইয়া দেয় তখন সামনের দুষ্টু লোকটারে ঠিক এইভাবে মারে, ঠিক এইভাবে ভ্যানিশ করে দেয়। আমি এটাকে তার মানে জোরে বড় তোমার পছন্দ? ডোরেমন টিকা নবিতা আর ভীম টিকা সব আমার পছন্দ। কি হইল হাসা কেন? আমাদের রিয়া দিদির ডাক নামও কিন্তু চুটকি, তা তোমার কি ওকেও পছন্দ নাকি? সরি সরি মিশেল। আচ্ছা তোমার আসল কাজটা তো হচ্ছে রান্না করা, তাই না? কি রান্না করতে পারো সেটা বলো। ইলিশ মাছ রান্না করতে পারো? ইলিশ মাছের কি খাইতেছেন বলেন না? ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের পাতলি, সরিষা ইলিশ, ভাপা ইলিশ, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, না বলবেন তাই তাদের পারে। আর বলো না, জীবনে যত পড়বে পড়বে। তারপরে খাই খাই করছে যে পেটটা দেখো একটা বড় বুঝলি। বিজয় কথা যত করে মাছ খাট প্রতিদিন, কিন্তু রান্নার পর মুলোটা কিন্তু আমার জন্য রাখবে। ঠিক আছে, মুলোটা আগে থেকে কেটে রেখো কিন্তু। কি সারা কথা, মুলোটা আগে থেকে কেটে রাখবো? মুলো মানে মাছের মুলো কথা বলছে, বুঝতে পারছো তুমি? এই কিন্তু আর চুপা না, অত কত কষ্ট নেই। তারা যে বললাম জ্বরটা পেয়ে গেছে, আনতে মনে থাকে বড় মা। আপনি তো দুধটা পাতা ভালো খান, কম্পিউটার করতে কেমন চলে, এখন কি যা দুধটা পাতা দিয়ে পান খাইবেন। আমি পরে পুস্তিকালে তাই নাকি? আজকাল ফিকশন পাওয়া যায় না, কোন চিন্তা করতে হইব না বড় মা।
আমি একটা নেই না দিন তোমাদের খাওয়া দাওয়া শেষ? খাবার তুই ঘরে যা, তিন করে তোরে খাবার দিয়ে তুমি কে? অতিন করি বইয়ের বকু বল বাংলাদেশ শিখাইছে ইন্টারের বড় ও তিন করি লাগে একসঙ্গে কাজ করবো তুই জানি আপনি যদি বলেন তাহলে তো একটু টাইম দেবো মানে আপনি যদি না করেন ছুটিটা করে নিন আপনি জুতো করে নানান জায়গায় যান বাইরে নোংরা নিয়ে ঘরে ঢোকা ঠিক না বাড়িতে অনেক বাচ্চারা আছে ওদের মধ্যে রোগজীবাণু ছড়াতে পারে তাই না বাবু করে নিন বাবু হ্যাঁ তোর থেকেও বেশি বুদ্ধি তো আমি দিন করি আজ থেকে ওকে কাজে লাগিয়ে ও বাইরে এই যে আমার পাসপোর্ট বাবু আমি জানি আজকালকার দিনে পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়িতে ঢোকানো ঠিক না ওকে পাসপোর্টটা আসল নামা হোক আসল এমন আসল পাসপোর্ট আমার কাছে আরো 20-25টা আছে মাছ কাটছিস এত রীতি গেলি চাকরি নেই dangerous bandaggery. এই সমস্ত শিশু আমার কথা বলে বলছি নাকি এই সমস্ত ব্যাংকাটা কাজটা খান রাত্রিবেলায় না খুলি নয় কেন রাতের বেলায় কি সমস্যা না মানে রাত্রিবেলায় তো শুনতে থাকে না যে কোনো মুহূর্তে দর্শনী বুঝতে পারে কাকে মারতে কাকে মেরে দেওয়া তাছাড়া পরিবেশটা তো খুব ক্ষমতায় থাকে না সবসময় কেউ না কেউ ছেড়ে দিতে পারে শব্দ হবে না সাইলেন্সার লাগানো আছে আর চলে কোথায় রুদ্রের ঘরটা দেখে আমাকে দেখতাম তাহলে আমার হাতে দুটো মালা তাহলে ঠিক আছে
এই মাটিকে ঘর তুলছে যাচ্ছে সোনার ঘর। আরে তাহলে জিজু কোথায়? এখন তো যা যাবে না। তাহলে কোথায় আছে? দুতলায় লাইব্রেরি ঘরে। আমি ভাবলাম কি বোধহয় বন্ধু নিয়ে যাইতেছে। এবার আপনি যখন আমি যাচ্ছিলাম এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে এইভাবে বাকিটা আমি বুঝেছি। বাবু উনি চোখটা বন্ধ হয়ে গেল ভাইটা, এই কাপড়টা ওনার মুখে তাইবার ধরছিলাম। বাকিটা আপনি করুন। তারপর তারপর আমাকে জড়িয়ে ধরে এইভাবে বাকিটা আমি বুঝেছি। বাবু আমি খুনি ভেড়া দৌড়ে ধাক্কায় ধরছিলাম যাতে পলায় ছেড়ে না পারে। বাকিটা আপনি বলেন। তারপর আমরা সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। তারপর দেখলাম বন্দুকটা বন্দুক না, ওইটাকে রিপোর্ট। আর খুনিটাও খুনি না, ওইটা আমার তো মেন সাহেব। এত রাত্রে ফোন করার খুব দরকার ছিল কি? দেখো আমি তোমার ফোন করতে বারণ করছি না, কিন্তু সবকিছু দিতে একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, আসলে লন্ডন তো এখন সন্ধে, তাই ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। রাত হয়েছে, যে যার ঘরে যাও, চলে যাও, যাও। আমি কথা বলতে বারণ করেছি, শুয়ে পড়তে বলেছি। আমি বলছি পারেনি, তাই তো ফোনটা রাখো। ওকে, এই सुल्तान के भी एक बार चलोगे तो ना कि दूसरा कुछ हफ्ते होंगे। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। নিয়ে এলাম আপনাদের জন্য অতি সহজ একটি ডাউনলোডিং সাইট, musicjan.com, musicjan.com, musicjan.com। আর নয় ঝামেলার কোনো ওয়েবসাইট। এখন থেকে আপনাদের পছন্দের সকল প্রকার নতুন নতুন অডিও ভিডিও গান
ছবি, নাটক, ইসলামিক ওয়াজ, গজল, গেম, সফটওয়্যার, ওয়ালপেপার, থিম, এছাড়া সকল প্রকার রেডিও প্রোগ্রামের এপিসোড ডাউনলোড করতে ভিজিট করুন www.musicjan.com, musicjan.com, musicjan.com। বিশেষ দ্রষ্টব্য প্রতিদিন নতুন নতুন গানের আপডেট দেওয়া হয় এবং সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। বাবা তো কি কাজ রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাওয়া যায় কোন কোন ভাবেই বাপাই ওই বাপাই আরো বাপাই আর তোমরা নিয়ে বাপে গাড়ি বাপে এরা মানে মা ওটা মিশে আমরা বাপের নাই নামটা হঠাৎ করে চেঞ্জ করতে গেলে কেন ভাই? এই পেটে আমি আপনার পরে করছি I like to interview my Indian tradition. Rita! Rita! Aria! Rita! হাসছো কেন? হাসলাম আপনার বোকামো দেখা। আচ্ছা কি বোকামি দেখলেন? ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমন যার দুনিয়া কেউ গাই বুঝলেন, তাই তার গান তার সুরে গাইলেই সবাই খুশি। আমার বোনের হকু বল বিজয় হল এখন এর বাড়িতে ধান্দা করছে। এটা বাবুর ছেড়ে আমাকে রবীন্দ্রনাথে গান শেখাচ্ছে। এমন তোমার স্বামী বেঙ্গুল না না ট্যাম্পানি ঠিক নেই। আরে তাহলে তো তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো যায়। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত না পাইতে পারে তুমি কেরালা থেকে কবে এলে? মর্নিং ফ্লাইট প্ল্যান করো পাওয়া হচ্ছে কেন জামাই? জামাই বললেন ওই জন্য অ্যাকচুয়ালি আমার মম অ্যান্ড ড্যাড নেক্সট উইকে আসছে বিয়েটা ফাইনাল। ও আচ্ছা। আরে উঠবো তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে কথা বলে যত শিগগিরই সম্ভব চুক্তির সঙ্গে বিয়েটা ফাইনাল করবো। হ্যাঁ আমার কিন্তু খুব তাড়া আছে। কি হলো রে? কি ব্যাপার তার কিছু কেন ভাইয়া? কিসের লাইন দিতে? কাল সকালে যা বোলপুর যাবে জানতো? হ্যাঁ সে জানি, ওটা পাশে বেরিয়েছে। গাড়ির নিচে একটা টাইম বোম লাগানো থাকে, আর এটাই হলো সেটা। ব্যাগটা কাটবে ভালো ঘুমিয়েছিলাম, কেমন মধ্যে উঠে যাচ্ছে কুকুরের মতো কুকুর করে না তো। চলো বসো। আমি বাসের কাছে যাচ্ছি, এগুলো আমার সতর্ক করে।
আসুন আসুন। আমি এদিকে দেখছি, আপনার সব দিতে যান। স্যার, সুলতানও নিজের কাজ শুরু করেছে। কালা মাছের মধ্যে ঢুকিয়ে যাবো। আমার কপালে কি আছে কি জানে। তুমি এখানে কি করছো? আমি মাজা ধরে গেছি তো মাজা। আচ্ছা শুনুন, ও যদি এখানে আসে তুমি বলবে আমি এখানে নেব। না ব্যাংকের ও থাকে। আরে বাপি ম্যাম, কোথায় 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 বলছো? আমি বাস্তবে চলে ঠিক আছে, ও যদি এখানে আসে বলবে আমি এখানে নেব। ওকে স্যার? এইবারে ব্যাগ দেখে না হাতে রাখতে ধরা পড়ছি। তুমি এখানে কি করছো? আর বলবেন না মেশে, আমার হাতে ব্যথা। কাল সকালে রাস্তায় মুচি ফিরবো। আমি শালাবাবুকে শতবারই বলতেছি আমার হাতে ব্যথা বুঝতে বলতে পারবো না, কিন্তু উনি আমার কথা শুনতেছেই না। তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লোক করেছি। এতক্ষণ ধরে দুটো বাথরুম তোমায় পড়ছে দুজনকে দেখে ছিটকে বেরিয়ে আসা উচিত। আসছে না, কথা বলছে না। হ্যাঁ ম্যাম, ফিরে এসছি ব্যাগ জায়গা। বলে আমার ওকে কি এখানে এসেছো? মানে ওকে কি তুমি ওখানে ওকে কি দেখেছো? তাকে জানছি কে না দেখিনি? তার কথা বলছে বলতো আমার মুভি চুক্তি। সে কখন কোথায় চলে গিয়েছে, কে কখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি। ওকে দেখে বলবে আমি ওখানে আছি। হ্যাঁ ওকে ওকে তো পাউ চায় চোখ না চায় মরিয়ে সবাই বুঝছি। চুকিমা চুকিমা কি হচ্ছে বলে না? কি ব্যাপার? তুমি চেঁচালে না তো? ওখানে চিৎকার করবো কেন? তোমার জন্যে না তো আমার বোনের হবু বল। ঠিক আছে, আমি পরে দিকে খুঁজে দিচ্ছি। চুপে পায় তোমার বেরো নাকি? ভাইয়া ও ভাইয়া তুই তো তুমি তুমি তো বুঝিনি। আমি তো ওদিকে খুঁজে নিলে আমি তো ভুলে গেলাম। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি। শরীর ছেড়ে দিলে কি হয়েছে কি দেবে তাকে? ওকে এখনো পায় নাই, পেটে পুজে তুলে দেবো তো। আচ্ছা শুনো, তুমি জামা তুলে দিয়েছো? জামা? হ্যাঁ হ্যাঁ, আমার ওই বোনের বহু বল। এই দেখো তোমার সারাদিনে কি দাঁড়াতে দিচ্ছে দেখো। দেখতে নিচ্ছে তো নিজে একটা গাড়া মানে ও সারাবো না। আচ্ছা তুমি কি চাইলে চুটিমাকে খুঁজে বেড়াতে বলো তো? ইন্টারনেট ঘেটে আমি রোমান্টিক রবীন্দ্র সঙ্গে একটা সিলেক্ট করছি। কেন বলে দেয় ওকে শোনাবো, প্রমাণ করবো আমিও চাই। শোনো
কেউ জানে না কি সম্পূর্ণ দিতে দিতে কেউ মানবে না, কেউ মানবে না। দেখো দেখো ব্যাংকটা পুরো 5 মিনিট তো একসঙ্গে বাঁচি উঠছে। ও তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? ফোন করে গিয়ে তুমি তোমার বলিস নাকি? আমার মন প্রাণ রায় আবার তিন কোটিটা কই গেল? তিন কোটি এই তো বাবা সারা বাবু এখানে আমি এখানে আমি যাই। এই তিন কোটি শালা বাবুরে নিয়ে যাবার তুমি ডাকতে পারতো না? ডাকলাম তো একটা অন্য করে ঠিক আছে চল না, আইসের যখন চল আমগুলোকে চল। একদিন করে যাও, পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাতে তুলে দিয়েছো তো? আরে বাবা এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকে দিতে পারতাম, তার জন্য ভাই এখানে থেকে পাঠালে কেন? আমি সব কিছু আইডিয়া একেবারে আমি যাই। সারাদিন করি মা তো নিজের বলছে না সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 আয় উঠে কি দৌড়াই আমি বলছিলাম একটা কথা, আমাকে না গেলেই নয়। মা যখন যেতে বলছেন তখন তোকে যেতেই না। কথা হচ্ছে আমার তো জামা কাপড় কোনো বিচার হয় না। এই ব্যাগেই সব আছে শালা বাবু। তো কত বড় ব্যাগ জায়গা রে, তুই ব্যাগ করতে গায়ে যাই ভিতরে সব গুছায় রাখছিল। নাও তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কেন? আয় ভেতরে আয়। বাবা ঠিক সময় তুমি চেষ্টা চেয়েছিলে, আজ আমি এরপর ডাক্তারকে দিতে পারবো। কি ব্যাপার এত দেরি করলেন? আরেকটু নিতে বেরিয়ে যেতাম। সরি রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে যায়। ও আচ্ছা সারাদিন করি তুই ভেতরে যা। আচ্ছা বাবা বাবু তার বাথরুম ভেতরে যাইতে বলতে যাও। ভেতর থেকে বাকি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আসতেছি। এই তাকে পরিচিত হবে সেটা প্রবাসটা চেক করে নিয়েছেন? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি। এভরিথিং ইজ গুড স্যার। ইউর কনভেন্স রেড। থ্যাংক ইউ। সব ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছেন তো? তুমি জানো উনিকে? জানি বলি তো যাচ্ছি। হ্যাঁ খুব বিপদ। বিপদ? কি বিপদ? কি বড় বিপদ, সে মানে ভাবা যায় না এত বড় বিপদ। কিছু মনে করবে না স্যার, গতকাল যাইতে শালা বাবু স্বপ্ন দেখতে বাচ্চা নাকি বউ রাখা আছে, সেই জন্যই ভয় পাচ্ছে। ও এই ব্যাপার, চিন্তা করো না, সব চেক করা। কোনো ভয় নাই তাও। আরে করি তোকে ওসব দিয়ে ভাবতে হবে না, তুই বাথরুম খেয়ে তো। শালা বাবু একদিকে আসি না করছিস?
যে একটা গন্ডগোল করবে এটা আমি জানতাম। বিশ্বাস করতাম আমি কিচ্ছু করিনি না। অফিসার কি করেছিল স্যার বড় মা সারাদিনের প্রেশারের ওষুধ সুগারের ওষুধ সব ঘুরা ঘরে রেখে ছিল শালাবাবু। ওর যদি একটা কাজও মানে নেন বড় মা আপনার ওষুধের ব্যাগ। দে বাবা দে, সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোনদিন জুম করে উপরে চলে যাবো। ওকে স্যার, একটা সাইড যান। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালাবাবু। এক মিনিট, সেটা হলো তুমি চলো আমাদের সঙ্গে। স্যার মানে আপনি বাবা শোন না, তুইও চলাম বলে যে একটা ছোট্ট চিনকলি কাণ্ড সব কিছু বুঝলে যায়, কিন্তু মাথায় রাখতে পারে না। তুমি থাকলে তুমি একটুখানি ভরসা পাবো। ঠিক ঠিক ঠিক, আমি একটু ভর কথাই আসছি। না না বড় মা, বাসায় প্রচুর কাম করে আছে। না আমাদের সাথে যেতে হবে, আমি যাবো না। দেখো তুমি তো ভালো বলতে দেখা নাই। সে আমি পরে দেখে নেব। বলি কেন ভাই গেছে বাঁচতেছে খুব ভালো বাচ্চা। এবারে এসে বসো। তুমি আমি সবাই মিলে তো ডুব করে পানি বুক করে উনি যাও ব্যাগ দেখা শালাবাবু কথা বাজে। ব্যাগটা সরকে আসছি না নরকে আসছি নাকি ভূত হয়ে 5% লোক কি হয়ে যায়। বড় মা হয়ে যাবে এখনো পাঁচ কি বলছে পরে 50% ফেসবুক কোথাও এখানেও আমার ভুল, আমি চাকরি আপনি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করছিলাম তো পাইলে না। যে থাকলো মরিটাতে হায় ভগবান, চায়ের পাশে আবার কেউ মরে নাকি? দেখি সত্যিই পাগল হয়ে গেছে। তাই আসতেছে অনেকক্ষণ ঘুমাইতো, এইবার ওঠো। তোমাদের স্যান্ডোলা কইরা প্রত্যেকটা নামাইতে হয়েছে। দীপশিরা তোমরা একটু যাও, আমি শালাবাবুর লোকে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান করে নেই। যাও সত্যি ভুল করে যাচ্ছে না। কমটা ছিল ওটা টায়ার পাল্টানোর সময় ছড়িয়ে ফেলেছে। জানো অকারণে নিজে মরতে যাবো কেন? আর বউ তো পারবে না, তাই তো? কখন পারবে কিভাবে পারবে সেটা কেউ জানে। ঠিক সময় ঠিক জায়গা বিদায় 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 বিদায়। শোনো, অনেক কষ্টে গিটারটা বাকি ম্যাচটা থেকে নিয়ে এনেছি। তুমি এটাকে এমন এক ছেড়ে এলো
যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে 15 জন বাচ্চা নিখোঁজ হয়েছে তার একটা